ইতিহাস গড়তে চলেছে কলকাতা শহর, আর সেই ইতিহাসের সাক্ষী আমি, আপনি সহ গোটা রাজ্য। কোথায় আছি আমরা? হ্যাঁ, শ্যামময় বাবুর বাড়ির সামনে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে মিস্টার ব্যানার্জি নিজের বাড়ির ল্যাবরেটরিতে এমন কিছু তৈরি করে ফেলেছেন যা নাকি বদলে দেবে আমার, আপনার, আমাদের সবার জীবন। কি সেই আবিষ্কার? না, এখনো পর্যন্ত সে বিষয়ে আমরা বিশেষ কিছুই জানতে পারিনি, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব তাড়াতাড়ি আর কিছুক্ষণের মধ্যেই মিস্টার ব্যানার্জি নিজের মুখেই সমস্ত তথ্য আমাদের জানাবেন। স্যার, ভেতরে এসো। বলছি যে 25 মিনিট আগে 3টে বেজে গেছে। তুমি সায়েন্টিস্ট না হয়ে উকিল হলে বেশি উন্নতি করতে পারবে। কেন স্যার? এই যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব। 25 মিনিট হয়ে গেল, 3টে বেজে গেছে। কেন 3:25 বাজে বললে কি হতো? কথার যত মার পেয়েছে। সোজাসুজি বললে আপনি যদি আবার রেগে যান, তাই মানে 3টে প্রেস মিট ছিল তো, অলরেডি 3:25 বেজে গেছে। ওদের ধৈর্য ধরতে বলো। হ্যাঁ, আমি যদি একটা আবিষ্কারের জন্য 10 বছর ধৈর্য ধরতে পারি মানবেন্দ্র, ওনারা 25 মিনিট ধৈর্য ধরতে পারবেন না। অপেক্ষা করতে বলো। না মানে অনেকে বলছে চলে যাবে, একটা খবরের জন্য নাকি এতক্ষণ অপেক্ষা করতে পারে। তারা থাকলে চলে যেতে। ওই তো সব খবর, খুন, জখম, মিছিল, মিটিং, বোমা বাজি, গুলি। আরে বাবা, 4টে লোক একসাথে হাঁটলেই মিছিল হয়ে যায়। একটা দেশলাই কাঠি জ্বাললেই আগুন জ্বালানো যায়। 3 দিন না খেলেই অনশন হয়ে যায়। কিন্তু কেউ চাইলে কি আমার মতো একটা আবিষ্কার করে ফেলতে পারে মানবেন্দ্র? তাই ওনাদের ধৈর্য ধরতে পারে। গুড আফটারনুন লেডিজ এন্ড জেন্টলম্যান। অপেক্ষার পালা শেষ। আমরা সবাই এমন এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছি যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আবিষ্কারের ইতিহাসের পাতায়। আমি প্রথমে মিস্টার ব্যানার্জিকে তার আবিষ্কারের বিষয়ে বলার জন্য অনুরোধ করব, এবং তারপর আপনাদের যার যা প্রশ্ন আছে একে একে করতে পারেন। নমস্কার। দেখুন, আমাদের সকলেরই একটা আক্ষেপ ছিল, চিরকালীন আক্ষেপ, যেটা কোনোদিন ফুলফিল হবে এরকম আশা আমরা করিনি। সেটা হলো আমাদের পাস্ট বা অতীতে ফিরে যাওয়ার ইচ্ছা। মনে করুন তো, যদি সেই স্কুল কলেজের দিনগুলোতে বা আপনার জীবনের কোনো বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে টুক করে একবার ঘুরে আসা যায়, তাহলে তো নেহাত মন্দ হতো না, কি বলুন? কিন্তু এখন আর যেত নয়, যাবে। হ্যাঁ, যাবে। হাতের তালুতে জায়গা করে নিতে পারে এরকম একটা পোর্টেবল যন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার অতীতের যে কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারবেন। আজকে মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে আমার এই আবিষ্কার, এই যন্ত্র আমি আপনাদের সামনে নিয়ে আসব। তখন হয়তো আমার কাছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় থাকবে না। তাই এখন এই সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। বলুন। কংগ্রাচুলেশনস মিস্টার ব্যানার্জি। আমার প্রশ্ন আপনাকে, আমরা তো এতকাল শুনে এসেছি সায়েন্স মানুষের লাইফস্টাইলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে তো আমরা পিছিয়ে যাচ্ছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলতে চান? দেখুন, 10 পা লাফ দেওয়ার আগে কিন্তু আপনাকে 2 পা পেছোতে হয়, তাই না? ইয়েস স্যার। ঠিক তেমনই আমি বিশ্বাস করি যে আমাদের অতীত প্রতি মুহূর্তে আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দিচ্ছে, একটা সাহস দিচ্ছে। ঠিক সেভাবেই আমার এই যন্ত্র সোসাইটির উপর একটা পজিটিভ প্রভাব ফেলবে, এই আমার স্থির বিশ্বাস। নেক্সট। স্যার, বলছিলাম এফেক্ট যদি থেকে থাকে সাইড এফেক্টও আছে নিশ্চয়ই, সেই বিষয়ে আপনি কি ওয়াকিবহাল? আপনি প্রশ্নটা করে ভালো করলেন। না, এর কোনো সাইড এফেক্ট নেই। পজিটিভলি কোনো সাইড এফেক্ট নেই। তার একটা বড় কারণ হচ্ছে আপনি এই যন্ত্রের মাধ্যমে অতীতে ফিরে যেতে পারবেন ঠিকই, কিন্তু অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা কিন্তু পরিবর্তন করা যাবে না। বুঝা গেল? মানে অতীতে যে ঘটনাটা একবার ঘটে গেছে, এই যন্ত্রের মাধ্যমে সেই ঘটনাকে কিন্তু বদলানো যাবে না। একটা লিমিটেশন এই যন্ত্রের আছে, যদি এটাকে আপনারা লিমিটেশন বলেন তাহলে লিমিটেশন। সেটা হলো এই যে আপনি অতীতে ফিরে যাচ্ছেন, আপনার বয়সটা কিন্তু কমছে না। আপনি যে বয়সে এই মেশিনের মাধ্যমে অতীতে ফিরছেন, বয়সটা সেই অবস্থাতেই থাকছে। আর একটা পজিটিভ সাইড আছে এই যন্ত্রটার, সেটা হলো এই যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র আপনি নন, অন্য যে কোনো মানুষের অতীতে কিন্তু আপনি ফিরে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সেই মানুষটিকে আপনার সাথে থাকতে হবে। আর কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, কোন ফর্মুলার দ্বারা এই টেকনোলজি কাজ করবে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন? কেন, আপনিও বানাবেন নাকি?
স্যার আচ্ছা এটা অপারেট করার প্রসিডিওরটা যদি একটু বলেন। এ বিষয়ে আর যা প্রশ্ন আছে আপনাদের আমার সহকারী মানবেন্দ্র বলে দেবে। আমাকে এখন আসতে হচ্ছে। নমস্কার। স্যার স্যার যন্ত্রটার নাম কি রাখা হয়েছে? জাতিস্বর। স্যার মিস্টার গুপ্ত ক্ষিপ্ত হয়ে ফোন করেছেন, জানতে চাইছেন যে। চুপ করো না, যাচ্ছি বলো। ডিসকাস যাও। তাড়াতাড়ি গাড়িটা বের করে এখানে আনো, স্যার নামছেন কিন্তু। বলছি আমায় ছুটি দিতে হবে। কেন? বাচ্চা হবে। বেশ তো, কাল থেকে টানা ছুটি নিয়ে বাড়িতে বসে বাচ্চা কাচ্চা ব্যবস্থা করে দিন সাথে পরে ফিরে এসো। এখন আর দেরি না করে গাড়ি বের করো। কিন্তু বাচ্চা তো এখন হবে, ও হসপিটালে ভর্তি। ও তাহলে আর তোমায় আটকাই কি করে? তুমি বরং গাড়িটা বের করে এখানে পার্ক করো, দিয়ে চলে যাও। আচ্ছা। আমি দেখছি। ঠিক আছে। আর শোনো, এটা গাড়ির পেছনে রেখে দাও। আচ্ছা। হ্যাঁ মিস্টার গুপ্ত। হ্যাঁ হ্যাঁ স্যার রেডি, এই তো আমরা বেরোচ্ছি। এই যে স্যার চাবি। রেজাল্ট বেরোলে জানিও। হ্যাঁ ছেলে হলো না মেয়ে হলো? ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আসছি। হ্যাঁ। অভিজিৎ কোথায়? এই মাত্র বেরিয়ে গেল স্যার, ওর বই বাচ্চা হবে তো। আপনি বসুন না, আমি চালাচ্ছি। চাবিটা দাও, চাবিটা দাও। মানে মানেটা বুঝতে পারলে না, চাবিটা দাও আমায়। স্যার আমার কথাটা একবার তোমার কথা যেতে যেতে শুনবো, এখন দেরি হয়ে গেছে, চাবি দাও। পাস। হ্যাঁ হ্যাঁ। দরজাটা লক হয়ে আছে কেন? ও স্যার কিছু না, ওপর থেকে চাপটি সামনের দিকে যেন খুলে যাবে। খেলায় বাজি ধরা হয়, শক্তিও প্রবাহিত হয়, দল যেন আগুনের মতো, বিজয়ও সামনে আসন্ন। রেখে যাও তোমার পদচিহ্ন ইতিহাসের পাতায়। এসে গেছে তোমার সময়। ফরেক্স ব্যাট, এটাই তোমার বিজয়। এসিটাও কাল থেকে কাজ করছে না। আমি কালকেই সার্ভিসিং এ নিয়ে যাবো স্যার। হ্যাঁ স্যার, রেডিওটা চালে কেন? না, মানে আপনি বস হয়ে গাড়ি চালাবেন, আমারও তো কিছু একটা চালানো উচিত। যদি চালাতেই হয় রেডিও বেরোতে চাও। স্যার আবার মিস্টার গুপ্ত। লাউড স্পিকার দাও। হ্যাঁ ওটা না, ফোনটা। ও, হ্যাঁ বলুন মিস্টার গুপ্ত। আমাদের পৌঁছতে আর কতক্ষণ? ওনাকে বলুন প্লিজ একটু ওয়েট করতে, আমরা 2 মিনিটে ঢুকছি। হ্যাঁ 2 মিনিট মানে 10-10টা আঙুল দেখালাম, আপনার দুটো আঙুলই চলে পড়লো। গভর্নর ওয়েট করছেন, পাস্টে যাবেন। এবার আমার উপর চটে গেলে আমার ফিউচারের কি হবে বুঝতে পারছো? সে পারছি স্যার, কিন্তু এত ফাঁস গেলে আমরাই ফার্স্ট হয়ে যাবো। চুপ করে বসুন। কি হলো বলো তো মানবেন্দ্র? আপনি স্টার্টটা চালু রাখুন, আমি দেখছি। হচ্ছে না তো। কুল স্যার কুল, আপনি বরং একটু চিল করুন। আরে যাও কে বাইরে গিয়ে দেখো, এমনিতেই দেরি হয়ে গেছে। এই, কি বুঝছো? এই আমাদের হবে না স্যার, মেকানিক ডাকতে হবে। যাও, দাঁড়িয়ে আছো কেন? ডাকো। হ্যাঁ হ্যাঁ, দেখি আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যায় কিনা। হ্যাঁ মিস্টার গুপ্ত বলুন। মাঝপথে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ দিচ্ছি, কার্টুন ফোনটা।
আপনাকে মিস্টার গুপ্ত পাঠালেন? এই সাবাস, সবই জানেন দেখছি। হ্যাঁ যাবো তো বটেই, কিন্তু কথা হচ্ছে যে মানবেন্দ্র গেল মেকানিক খুঁজতে। আচ্ছা, ওকে একবার কি জানিয়ে গেলে ভালো হতো। মোবাইলটা কোথায় ফেললাম আর কি। আরে মশাই তো চাপ নেবেন না, একটু পরে এমনিতে সবাই সব জেনে যাবে। আপনি বলুন, আসুন আমার সঙ্গে আসুন। তুমি কি জায়গা বলুন তো? এই জায়গায় তো আগে কোনোদিন আসেনি, কিচ্ছু চিনতে পারছি না। আরে এটা থেকে শর্টকাট হয়, তাড়াতাড়ি পৌঁছে যাও, বুঝলেন? চলুন। ভাই তখন থেকে খালি হেঁটেই যাচ্ছি। হ্যাঁ অদ্ভুত ব্যাপার, মিস্টার গুপ্ত একটা গাড়ি পাঠাতে পারলেন? সবাই এভাবেই যায়। হ্যাঁ সবাই আর আমি এক নই। হ্যাঁ জানো আমি কে? আরে বাবা, যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে সবাই এক। সে আলু যা আলু বকরা। বিচার? এই গভর্নর কি কেস করে দিল নাকি? কে গভর্নর? এক মিনিট, তোমাকে গুপ্তই পাঠিয়েছে তো? আরে আপনি চিত্রগুপ্ত স্যারের নাম ধরে রাখছেন? আপনার তো হেড তুই সাহস মশাই। এই চিত্রগুপ্ত, তুমি আমায় কিডন্যাপ করছো না? হ্যাঁ আমায় কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমার মেশিনের ব্লুপ্রিন্ট জেনে নেবে। হ্যাঁ তুমি জানো লালবাজারে আমার কথা ছেনা জানা আছে? আছে নয়, বলুন ছিল। মানে এই দেখুন, অনেকক্ষণ ধরে ভদ্রভাবে না আপনার বকর বকর করে শুনেছি। কি করে আপনাকে বোঝাই মাইরি? দেখুন মোদ্দা কথা, আপনি হচ্ছে টেসে গেছেন। আমি আপনাকে জমালয় দিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি আমার কি প্রমাণ আছে আমি মরে গেছি? 1 মিনিট দাঁড়ান, চালে মারলো সালা। এই দেখুন, হ্যাঁ বিশ্বাস হলো তো? নিজে স্ক্রিনে খুলে বলুন। না না শোনো, আমার আর কিচ্ছু না, এবার চুপচাপ ছিঁড়ে বলুন। আসুন। কেন? পেশেন্ট দেখতে দেখতে চলে এসেছি তো, ওই দুটো এলো বলে। আরে মশাই, আপনি আসুন। আসুন। চলুন। এত লোকের পেছনে আমায় লাইন দিতে হবে? আরে আর কি লাই, আজ হাফপুটি বলে তো হাফ লোক তুলে আনা হচ্ছে। উইকটা দিলে বুঝতে পারতেন। তবে আমার ভয় নেই, আপনাকে লাইন দিতে হবে। আপনি আসুন। আসলে গুপ্ত স্যারের সঙ্গে আমার একটা স্পেশাল খাতির আছে তো, আমি আপনাকে সোজা ওখানে নিয়ে যাবো। আপনি আসুন। সরি স্যার, গরম মাথায় নরম থাকতে না পেরে বাজে ব্যবহার করে ফেলেছি। আচ্ছা আমাকে এখানে কোন অপরাধে আনা হলো একবার বলতে পারেন? সে তো একটু পরে গুপ্তবাবুর সাথে দেখা হবে। জেলে আমার তুলনার কাজ ছিল, তুলে নিয়ে চলেছি, ব্যাস। তবু আপনার কি মনে হয় সেটা শুনে? নেশা চেষ্টা করতেন? জি 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 জি, তত দূরের কথা, জীবনে কখনো সিগারেট ঠোঁটে ছোঁয়াইনি। তাহলে বেচারের দোষ ছিল? ঠিক। হ্যাঁ, এসব কথা কানে শোনাও পা। তাহলে তো ওদের টাকাও নিয়েছে। শোনো, এই পৃথিবীতে না
আমার মতো হিসেবে লোক খুব কম আছে। তাহলে ভালোই হচ্ছে, বেঁচে থাকি বা কোশ্চেনটা কি? আপনি আসুন আসুন। আপু এসো এসো, চলুন। বসো, তুমিও। এবার থেকে ইংলিশ বলাটা প্র্যাকটিস করো। মে আই কাম, ক্যান আই গো। অফিসটা তো কর্পোরেট হয়ে যাচ্ছে, কোনদিন দেখবে বাংলাটা আর অ্যালাউই করছে না। ও মুশকিল কি না? সাম্যময় ব্যানার্জি, উইচ সিটি? কলকাতা। ডেট অফ বার্থ? 1 এপ্রিল 1980। বাপের নাম? তপন ব্যানার্জি। মরলেন কি করে? অ্যাক্সিডেন্ট। আপনি চালাচ্ছিলেন? ড্রাইভার নেই? আছে, লাস্ট মোমেন্টে ছুটি চাইলো, তাই আমাকেই বাধ্য হয়ে চালাতে। ও আপনি বাইরে গিয়ে ওয়েট করুন, যমরাজের কাছে নিয়ে যাবার আগে আপনার পাপ পুণ্যের হিসেবটা করছেন। আমার কি ফেরত যাওয়ার কোনো উপায় নেই? আরে মহা মুশকিল, আপনি কি ঢুকবেন কোথায়? সে বডি কি এখন আছে? সে তো চল্লিশে ঢুকিয়ে লেটে বেটে একেবারে ঝুঁকিয়ে দিয়েছে। আপনি বরং বাইরে গিয়ে স্বর্গ না নরক কোথায় যাবেন সেটা ডিসাইড করুন। কোথায় যাবেন কিছু ঠিক করলেন? হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগে সবকটাই ঘুরে আসি। সেই ভালো, এই তো নরক থেকে এলেন, আবার নরকে গেলে একটু হেক্টিক হয়ে যাবে না? আরে মুশকিল, উনি নরক থেকে কোথায় এলো? ওনাকে তো মর্ত থেকে সোজা তুলে এখানে নিয়ে চলে এলাম। ওই হলো, মর্তের এখন যে অবস্থা নরকের থেকেও খারাপ। গরিবরা বলে মরলে বাঁচি, আর বড় লোকেরা বলে মারলে বাঁচি। সব ঠিক আছে তো? পাপ পুণ্যের হিসেব দেখে নিয়েছ? হ্যাঁ দেখে নিয়েছি। তাও আপনি একবার তুমি যখন পড়েছো আমার আবার দেখার কি আছে? আমার এখানে আসার কারণটা জানতে পারি? অপঘাতে মৃত্যু। সে তো আমিও জানি। আমার মারাটা হলো কেন? কেন? কেন তো আমি কি করে জানবো? ও অপরমারা জানে। অপরমারাটা কি? এটা কে রে? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এসব পড়ার ইচ্ছা থাকে তাই? খুব তো আগে বাংলা সিলেবাস থেকে কি এগুলো উঠে গেল নাকি? ওটা বাংলা ভাষাটাই তো উঠতে চলেছে, ওটা এখন অপশনাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কদিন পরে দেখবেন ইতিহাসে বাংলা পড়ানো হবে। কিন্তু এবার আবার কি হবে? তোমার আবার কি হবে? যাও আবার তাই হবে। এখন তো আবার দুটোই রাস্তা আছে, হয় শাস্তি না হয় মস্তি। এখন ঠিক করো তুমি কোনটা নেবে আগে। কোনটা কতদিনের? অত বলা যাবে না, একটা শেষ হলে আর একটাতে শিফট করা হবে। তাহলে বড় মস্তিটাই আগে। আপনার বয়স কত? 42। তার মানে 42 বছর আগে আপনি এখানে এসেছিলেন। তখন তো টেন্ডার কাজ হতো, ঘুষ দিয়ে খোঁজ করতে পারলেই টেন্ডার। এইদিকে কাজের বেলা সব লবলঙ্গা। তারপরে একদিন এক দেবতার মাথায় ছাদের চাল খসে পড়ল, ব্যাস খবর চাপ হতেই রাতারাতি সব প্রাইভেট হয়ে গেল। এই দেখছেন কেরম পাল্টে গেছে। তারপরে তো চেয়ার এলো, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ, টিভি, তারপরে ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, এখন তো ভিডিও কলও হয়। মর্তের সমস্ত আবিষ্কার এখানে চলে এসেছে দেখছি। এটাই তো আপনাদের ভুল ধারণা। সব আবিষ্কার আগে এখানে হয়, তারপর যারা আবিষ্কার করে তাদের মধ্যে থেকে একজন নিচে গিয়ে জন্মায়, তারপর সে বড় হয়, তারপর সেই কনসেপ্টটা নিজের আবিষ্কার করে নিজের নামে ছেড়ে দেয়।